হ্যালো স্টুডেন্ট, আমরা আজকে ক্লাস 10-এর দ্বিঘাত সমীকরণের বাকি অংশটুকু শিখব। এর আগে আমরা দ্বিঘাত সমীকরণে এক্স এর যে দুটি মান বের করা হয় সেটা আমরা শিখেছিলাম। আজকে বাকি যে অংশটুকু আছে সেটির সম্পর্কেও শিখব। আমরা জানি দ্বিঘাত সমীকরণের যে সূত্রটি, সাধারণ সূত্রটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এটি সাধারণ সূত্র। এই সূত্র থেকে আমরা এ বি সি এর মান বের করব এবং তার থেকে কোনো যে লিনিয়ার ইকুয়েশন যে হয় তার প্রকৃতি কি, বাস্তব বা অসমান, সেটা আমরা শিখব। ধরো আমি এখানে একটি উদাহরণ নিচ্ছি, 2x² মাইনাস 7x প্লাস 9 ইকুয়ালস টু 0। এখানে দেখো এই দুটি সূত্র যদি আমরা কম্পেয়ার করি তাহলে এর মান 2, বি এর মান -7 আর সি এর মান 0। এখানে এর জায়গায় 2 আছে, বি এর জায়গায় -7 আর সি এর জায়গায় 9 আছে। এখানে সরি, বাইরে একটু আওয়াজ হচ্ছে, ওই জন্য একটু নয়েজ শোনা যাচ্ছে, তোমরা একটু কম্প্রোমাইজ করো। তাহলে এখানে দেখো এই দ্বিঘাত সমীকরণের যে আমরা যে দ্বিঘাত সমীকরণের প্রকৃতি সেটা যে নির্ণয় করব, তাহলে একটা কি b² - 4ac ইকুয়ালস টু, এই সমীকরণ থেকে আমরা দ্বিঘাত সমীকরণের মানে প্রকৃতি নির্ণয় করতে পারবো। দেখো প্রথম কন্ডিশনে b² - 4ac ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে সেটি বাস্তব ও সমান। আবার b² - 4ac গ্রেটার দেন 0 হলে বাস্তব ও অসমান। আবার 3 নম্বর কন্ডিশন b² - 4ac লেস দেন 0 হলে কোনো বীজ থাকবে না। এবার দেখো বীজ কাকে বলে। যদি আমি ধরো লিখলাম x² ইকুয়ালস টু 36, তাহলে x ইকুয়ালস টু √36, x ইকুয়ালস টু +6, আবার আরেকটা x ইকুয়ালস টু -6। তাহলে এই দুটিকে আমরা কি বলবো? রুট বা বীজ বলবো। তাহলে এখানে দেখো যে এই সূত্র থেকে আমরা এটি কি প্রকৃতি, যে বাস্তব বা অসমান বা কোনো সমাধান থাকবে না, সেটা নির্ণয় করব। তাহলে এখানে দেখো b² - 4ac এটির মান আগে বের করবো আমরা, তাহলে বলতে পারবো যে কি ধরনের সমীকরণ এটি। তাহলে b এর মান এখানে দেখো, b এর মান -7 এখানে দেখো সামনে মাইনাস থাকলে মাইনাস নিতে হয়, -4 a মিন্স 2 আর c 9। তাহলে 7 7 যা 49 মাইনাস 4 2 8 8 9 যা 72। তাহলে এখানে যদি আমি মাইনাস করি তাহলে কত হয়? 9 10 11 12 23। তাহলে দেখা গেল এখানে 23 লেস দেন 0, তাহলে কোনো বীজ থাকবে না। কেন কি আমরা জানি যে b² - 4ac লেস দেন 0 হলে কোনো বীজ থাকে না। তো সেরকমই আমরা আরেকটি উদাহরণ নিচ্ছি। সেরকমই আমরা আরেকটি উদাহরণ নিচ্ছি, 3x² - 2√6 প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে দেখো এখানে এই সমীকরণটা যদি তুলনা করি, a ইকুয়ালস টু কত পাচ্ছি? দেখো এর জায়গায় 3, b এর জায়গায় -2√6, আবার c এর জায়গায় 2। তাহলে আমাদের নিরূপক যে আছে b² - 4ac, তাহলে b এর মান -2√6 স্কয়ার -4, এর মান 3 আর c এর মান
2। তাহলে দেখো আমরা যখন করণী শিখেছিলাম বা করণী যখন শিখবো তখন এই গুণ করাগুলি শিখবো, বা এমনিও খুব ইজি। দেখো -2√6 স্কোয়ার মানে -2√6 ইন্টু আবার -2√6। তাহলে দেখো +4 ইন্টু √6 মাল্টিপ্লাই করে 6, 6 4 যা 24। তাহলে এখানে হলো 24 মাইনাস 3 4 যা 12, 12 2 যা 24। তাহলে এখানে কি হলো 0। ওই যে আমরা প্রথম কন্ডিশন দেখেছিলাম বি স্কোয়ার -4ac ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে আমরা সেটি কি বীজ কি বাস্তব ও সমান, তাহলে আমরা এই দুটি উদাহরণের দ্বারা আর সূত্রের সাহায্যে শিখলাম যে কি করে সমাধানের প্রকৃতি নির্ণয় করা হয়। এবার আমরা পরের সূত্রটিতে আসছি। এবার দেখো পরের সূত্রটি হলো আলফা প্লাস বিটা ইকুয়ালস টু -b বাই a। আলফা প্লাস বিটা ইকুয়ালস টু -b বাই a। আলফা বিটা ইকুয়ালস টু c বাই a। তাহলে দেখো আলফা প্লাস বিটা ইকুয়ালস টু -b বাই a, আলফা বিটা ইকুয়ালস টু c বাই a। তাহলে এই সূত্র দুটি আমরা কি করে প্রমাণ করব? এখানে দেখো আমরা যে শ্রীধর আচার্যের সূত্র শিখেছিলাম x ইকুয়ালস টু -b প্লাস মাইনাস √b স্কয়ার -4ac বাই 2a। এই সূত্রের সাহায্যে আমরা এই সূত্রটি প্রমাণ করব। দেখো এখানে x এর দুটি মান আছে, তো একটি বীজ আমি ধরে নিলাম আলফা ইকুয়ালস টু -b প্লাস √b স্কয়ার -4ac বাই 2a। আবার বিটার মান আমি ধরে নিলাম বিটা ইকুয়ালস টু -b মাইনাস √b স্কয়ার -4ac বাই 2a। তাহলে আমরা প্রথম সূত্রের ক্ষেত্রে আলফা প্লাস বিটা যদি করি আমি, তাহলে আলফা দেখো এখানে কি -b প্লাস √b স্কয়ার -4ac বাই 2a প্লাস আবার -b মাইনাস b স্কয়ার -4ac বাই 2a। তাহলে এখানে দেখো কি দাঁড়ালো 2a, এলসিএম 2a হলো, তাহলে -b প্লাস √b স্কয়ার -4ac প্লাস এখানে দেখো এটি দিয়ে যদি ডিভিশন করি তাহলে 1 হবে, 1 দিয়ে মাল্টিপ্লাই করলে এটির সাথে মাল্টিপ্লাই করব, তাহলে -b মাইনাস √b স্কয়ার -4ac ac। এবার দেখো এই টোটালটি এখানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে, কাটা গেল, তাহলে এই -b আর -b, তাহলে থাকলো -b বাই 2a। তাহলে এখানে দেখো কি দাঁড়ালো -2b বাই 2a, তাহলে এই 2a টু ক্যান্সেল, তাহলে -b বাই a। তাহলে আমাদের আলফা প্লাস বিটার মান আমরা পেলাম -b বাই a। তাহলে এটি আমাদের দুটি বীজের যে সমষ্টি সেটা আমরা এইভাবে কি বের করতে পারি। এটি তোমাদের মনে রাখতে হবে, অঙ্ক করার সময় কাজে লাগবে। এবার দেখো আমরা আলফা প্লাস বিটা এর মান তো বের করে নিয়েছি -b বাই a। এবার দেখো আমরা আলফা ও বিটা এর গুণফল বের করব। তাহলে দেখো আলফা সমান সমান আমাদের কি ছিল -b প্লাস √b স্কয়ার, এবার দেখো আলফা সমান সমান -b প্লাস √b স্কয়ার -4ac বাই 2a। আর বিটা সমান সমান বের হয়েছে আমাদের, বিটা সমান সমান -b মাইনাস √b স্কয়ার -4ac বাই 2a। তোমরা যখন ভিডিওটি দেখবে ধৈর্য ধরে দেখবে,
স্কিপ করবে না, আর পেন পেপার নিয়ে বসবে। এবার দেখো আলফা বিটার যে মাল্টিপ্লাই, আমরা করবো আলফা মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a ইন্টু বিটার মান লিখবো আবার মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এখানে দেখো আলফা বিটা এটাকে যদি আমি মাল্টিপ্লাই করি, নিচে 2 টু যা 4 a স্কোয়ার, আর এখানে দেখো a, আর এটাকে যদি আমি b ধরি তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি a প্লাস বি, আবার a মাইনাস বি সূত্রটি অ্যাপ্লাই করতে পারি। এই মাইনাস বি কে আমি a স্কোয়ার ধরলাম, মাইনাস বি স্কোয়ার মানে কি রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, এটিকে বি স্কোয়ার ধরলাম। তাহলে এখানে দেখো কি দাঁড়াচ্ছে 4a স্কোয়ার, তাহলে এখানে দেখো বি স্কোয়ার মাইনাস, এটিকে যদি আমি এখানে স্কোয়ার হবে, এটিকে যদি আমি স্কোয়ার করে দিই তাহলে এখানে কি দাঁড়ায় বি স্কোয়ার মাইনাস 4ac। এবার এখানে দেখো পরের লাইনে যদি করি তাহলে এখানে দেখো 4a স্কোয়ার, এখানে কি দাঁড়াচ্ছে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই মাইনাস মাইনাসে প্লাস 4ac, তাহলে এ বি স্কোয়ার ক্যান্সেল, একটি প্লাস একটি মাইনাস, তাহলে এখানে কি দাঁড়ালো 4ac বাই 4a স্কোয়ার। তাহলে এখানে থেকে এই 4 ক্যান্সেল, এখানে একটি এ এখানে দুটি এ, তাহলে এখানে কি দাঁড়ালো c বাই a। তাহলে আমাদের সূত্রটি আলফা বিটার মান বের হলো c বাই a। এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করব। তাহলে আমরা আলফা প্লাস বিটা ও আলফা বিটার সূত্র দুটি প্রমাণ করলাম। পরবর্তীতে আমরা অঙ্ক করব এখানে। এবার দেখো দ্বিঘাত সমীকরণের যে সাধারণ সূত্রটি আছে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা, এটি আমাদের দ্বিঘাত সমীকরণের যে রুট দিয়ে যে সূত্রটি, এটি হলো সেই সূত্রটি। এবার এখানে দেখো আমরা দ্বিঘাত সমীকরণ কি গঠন করব। এখানে আমি দুটি ভ্যালু নিয়ে নিচ্ছি 4 আর 2। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস, প্রথমটিকে আমরা কি আলফা ধরবো, আলফা ইকুয়ালস টু 4 আর বিটা ইকুয়ালস টু 2 ধরবো। তাহলে এখানে দেখো আলফা মানে 4, বিটা মানে 2, এখানে x হবে x প্লাস আলফা মানে 4 ইন্টু বিটা মানে 2। তাহলে সমীকরণটি কি হলো এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8, 4 টু যা 8। তাহলে এটি আমাদের সূত্র হয়ে গেল। আবার আমি আরেকটি মান নিচ্ছি, এখানে আলফা মাইনাস 4 মাইনাস 2 মাইনাস 4 মাইনাস 3 নিলাম এখানে। তাহলে এখানে দেখো আমাদের সাধারণ সূত্রটি এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস আলফা মানে কি মাইনাস 4 মাইনাস বিটা মানে 3, এক্স প্লাস আলফা মিনস মাইনাস 4 আর বিটা মানে মাইনাস 3। তাহলে আমরা এটাকে গুণ করে দেবো। এবার এক্স স্কোয়ার মাইনাস মাইনাস 7x মাইনাস মাইনাস প্লাস 3 4 যা 12। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 7x প্লাস 12। তাহলে এইভাবে আমরা সমীকরণ গঠন করতে পারি। যদি কোনো ভ্যালু দেয়, ধরো তোমাদের 6 3 যাই দিক না কেন, তাহলে এই সূত্রটি যদি আমরা মনে রাখি তাহলে আমরা সমীকরণটি গঠন করতে পারবো। এবার দেখো যেই সমীকরণ থেকে আমরা কে এর মান নির্ণয় করবো, এখানে এটি সমান 0 দেওয়া হয়েছে মানে কি বাস্তব আর সমান, মানে সমীকরণটির প্রকৃতি কি হবে বাস্তব আর সমান। তাহলে আমরা এখানে ধরতে পারি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0। তাহলে এখানে দেখো বি এর মান কত -5, তুলনা করে আমরা বের করে নেব
আর সি এর মান 2k, সি এর মান 2k। তাহলে এখানে যদি আমি করি এভাবে, বি এর মান কত, -5 স্কয়ার, -4 এর মান এখানে 3, এর ভ্যালু 3, আর সি এর মান 2k ইকুয়ালস টু 0। তাহলে এখানে দেখেন কি হলো, 25 মাইনাস 24k ইকুয়ালস টু 0। তাহলে এখানে কি দাঁড়ালো, -24k ইকুয়ালস টু -25। তাহলে এখানে এই মাইনাস ক্যান্সেল, k ইকুয়ালস টু 25/24। তাহলে এইভাবে আমরা যদি সমীকরণ দেয় তাহলে k এর মানও বের করতে পারি। এভাবে তোমরা প্র্যাকটিস করে, বইয়ে অনেক উদাহরণ দেওয়া আছে। এবার আমরা একটি অঙ্ক করব। দেখো এখানে একটি অঙ্ক দেওয়া হয়েছে, বলছে যদি দ্বিঘাত সমীকরণের ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এর বীজদ্বয়ের অনুপাত 1:r হয়, তবে দেখায় যে r প্লাস 1 স্কয়ার বাই r ইকুয়ালস টু b স্কয়ার বাই ac। তাহলে এখানে ধরে নেই, আমি ধরি একটি বীজ আলফা আর অপর বীজ আলফা আর, এই অনুপাতের হিসেবে দিলাম, প্রথমটিকে আলফা ধরলে পরেরটি আলফা। তাহলে এখানে দেখো বীজদ্বয়ের যে সমষ্টি হয় আলফা প্লাস আলফা আর ইকুয়ালস টু -b বাই a, আলফা প্লাস আলফা আর ইকুয়ালস টু -b বাই a। তাহলে এখান থেকে যদি আমি কমন নিয়ে নিই, আলফা 1 প্লাস আর ইকুয়ালস টু -b বাই a। তাহলে এটিকে যদি আমি স্কয়ার করে দিই, তাহলে আলফা স্কয়ার 1 প্লাস আর স্কয়ার ইকুয়ালস টু -b বাই a স্কয়ার। তাহলে এখানে দেখো কি দাঁড়ালো, আলফা স্কয়ার 1 প্লাস আর স্কয়ার ইকুয়ালস টু b স্কয়ার বাই a স্কয়ার। এটি আমি 2 নম্বর দিলাম। এই সমীকরণটি যে দেওয়া আছে এটিকে আমি 1 নম্বর ধরে নিলাম, আর এটি 2 নম্বর। এবার দেখো আলফা বিটার মান বের করব। আলফা ইন্টু বিটা যে হয়, আলফা ইন্টু বিটা আমাদের কি হয়, আলফা ইন্টু বিটা হয় আমাদের সি বাই এ। এখানে দেখো আলফা, এখানে আবার লিখে দিই, আলফা প্রথমটি আলফা ছিল আমাদের, পরটি আলফা আর ইকুয়ালস টু সি বাই এ। তাহলে এখানে দেখো আলফা স্কয়ার আর ইকুয়ালস টু সি বাই এ, এটিকে আমরা দিয়ে দিই 3 নম্বর। এবার দেখো 2 নং সমীকরণকে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কি পাই, এখানে 2 নম্বর সমীকরণটি ছিল আমাদের আলফা স্কয়ার 1 প্লাস আর স্কয়ার বাই 3 নম্বর সমীকরণটি ছিল আলফা স্কয়ার আর ইকুয়ালস টু 2 নম্বরে আমাদের মান কি ছিল, বি স্কয়ার, পুরো লিখি একটু, বি স্কয়ার বাই এ স্কয়ার, আর এটির মান কি ছিল, সি বাই এ। তাহলে এখানে দেখো কি দাঁড়াচ্ছে, আলফা স্কয়ার ক্যান্সেল, তাহলে 1 প্লাস আর স্কয়ার বাই আর ইকুয়ালস টু বি স্কয়ার ইন্টু এ, এইটা উপরে চলে গেল, আবার এ স্কয়ার সি। তাহলে আমাদের এখানে কি দাঁড়ালো, 1 প্লাস আর হোল স্কয়ার বাই আর ইকুয়ালস টু, দেখো এখান থেকে বি স্কয়ার বাই একটি কাটা, তাহলে এসি প্রুভড। তাহলে আমাদের এটি প্রমাণিত হয়ে গেল। তাহলে আমরা কি করলাম, দেওয়া আছে যে যদি দ্বিঘাত সমীকরণে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 হয়, এর বীজদ্বয়ের অনুপাত দেওয়া আছে 1:r, তাহলে দেখায় যে এটি প্রমাণ করতে বলছে r প্লাস 1 হোল স্কয়ার বাই r ইকুয়ালস টু b স্কয়ার ac। তাহলে এখানে দেখো আমরা প্রথমে ধরে নিলাম একটি বীজ আলফা আর অপর বীজটি আলফা, তাহলে আলফা এখানে কমন নেওয়ার পর স্কয়ার করে দিলাম, তারপর আলফা বিটার মান বের করলাম আমরা,
এটি এই সমীকরণটাকে আমরা 1 নম্বর, আর এটিকে 2 নম্বর, আর এটি 3 নম্বর দিলাম। তারপরে 2 নম্বর সমীকরণটা আমরা 3 দিয়ে ভাগ করার পর আমরা এভাবে ক্যালকুলেশন করে প্রুভ করে ফেললাম।